আছে আমার মহসিন ভাই কম দামে রেস করা কবুতর দেয়, হ্যাঁ, তো আসলে কি কম দামে কি রেস করা কবুতর পাওয়া যায়? ভাই কম দামে কখনো ভাই রেস করা কবুতর পাওয়া যায় না। একটা রেস করা একটা কবুতর রেস করাইতে কত টাকা তার খরচ আছে, সে যদি জানতো সে অবশ্যই সে ওই হস্তা দামের কবুতর কখনো কিনতো না। সে যদি জানতো এর মধ্যে কতটা টাকা খরচ হয়েছে। আমি একটা বলি আর একটা কথা, এই যেমন এই টেস্টটা আমার এটা ধর না 10টা রেস করছে, হ্যাঁ, তো 10টা রেস করে আসার পরে আমার থোড়া কিছু বাচ্চা হঠাৎ করে আমার ওই কবুতরটা মারা গেল। আমি কি করলাম, ওই টেকটা কাইটা রাইকা একটা বাচ্চার পায়ে ঢুকাই দিই। এরকম কি ঘটনা ঘটে? অ্যাভেলেবেল ভাই, অ্যাভেলেবেল। এরকম ঘটনার কোনো অভাব নাই ভাই। মনে করেন যে ভাই মানুষ কিভাবে ঠকায় বা মানুষের ভাই সবসময় এই চিন্তা ভাবনা তার মাথা ধারণা থাকে, কিন্তু ভাই ঠকায় কয় কি? আসলে আমি এটা মনের একটা কথা বললাম। আর একটা কথা বলি যে অরিজিনাল ক্লাবের ট্যাগ চিনতে হবে, তাহলে আপনি কবুতর কিনতে পারবেন অরিজিনাল, নাহলে আপনি অরিজিনাল কবুতর কিনতে পারবেন না ভাই। ঠিক আছে, লোকাল ট্যাগ বাজারে অ্যাভেলেবেল অভাব নাই, কিন্তু অরিজিনাল ক্লাবের ট্যাগ চিনতে হবে। আর একটা কথা বলি দর্শক, আপনারা যত বড় খামার, বড় বড় যারা বিডার খামারি তারা এই কাজ করে না। আমার মতন ছোটখাটো যারা আছে, একটা উদাহরণ দিলাম, তারা এই কি করে, ও এটার কাগজ দেখায়, ওটা দেখায়, ও ভাই এটার হয়তো বোন ছিল রেস করা, বাপ ছিল রেস করা, মা ছিল রেস করা। কবুতর তো টেক কাটার পরে একশন চলে গেলে তার বোঝা যায় না, 2-3 গেলে তো বোঝা যায় না কয় সালের কবুতর বোঝা যায়, ওইরকম বুঝতে পারবো না। যারা পুরানোরা বুঝতে পারবে নাকি, কিন্তু বলে যে এই টেক দেখে বলছে এটাই রেস করা। এটা আমরা বুঝতে পারবো যে আসলে যে কোনটা পুরান কবুতর কোনটা নতুন কবুতর। আমরা একটা কবুতরের ধর্ম দেখতে আর বুঝবো যে কোন কবুতর। আপনারা ওই যে গুগলে সার্চ করে রেস দেখলে মনে হয় লাভ দিয়া খুশি হয়ে কবুতর কেনার দরকার নেই। ভালো জিনিস কিনতে হলে ভালো সময় দিতে হবে, ভালো ইউটিউব চ্যানেল দেখে নিতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবো। অবশ্যই ভাই ঠিক ছিল যুক্তি? অবশ্যই ভাই, এইসব কথা